ওম শান্তি। আজ 5ই মার্চ 2025 প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, খুশির মতো পুষ্টিকর আহার নেই। তোমরা খুশিতে থেকে চলতে ফিরতে হাঁটাচলা করতে করতেও বাবাকে স্মরণ করলে তবে পবিত্র হয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, কোনো কর্মই যাতে বিকর্ম না হয় তার যুক্তি কি, তার উপায় কি? উত্তর, বিকর্মের থেকে বাঁচার উপায়, বাঁচার সাধন হলো শ্রীমত। বাবার প্রথম শ্রীমত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এই শ্রীমত অনুসারে চললেই তোমরা বিকর্মাজিত হয়ে যাবে। ওম শান্তি। আত্মিক বাচ্চারা যেমন এখানে বসে আছে, সেরকম সকল সেন্টারেও রয়েছে। সকল বাচ্চারাই জানে যে এখন আমাদের আত্মিক পিতা এসেছেন। তিনি এখন আমাদেরকে এই পুরাতন নোংরা পতিত দুনিয়ার থেকে পুনরায় ঘরে নিয়ে যাবেন। বাবা তো আমাদেরকে পবিত্র বানানোর জন্যই এসেছেন। তিনি আত্মাদের সাথেই কথা বলেন। আত্মাই কানের দ্বারা শোনে, কারণ বাবার তো নিজস্ব কোনো শরীর নেই। তাই বাবা বলেন, আমি এই শরীরটাকে আধার করে নিজের পরিচয় দিই। আমাদের পিতা এমনই পিতা, এমনই দাতা পিতা, নিজের জন্য একটা বস্ত্র রাখেননি, সবটাই তার সন্তানদের দিয়ে দিয়েছেন। তিনি যে এই পৃথিবীতে অভিনয় করতে আসবেন, তারও যে একটা পোশাকের প্রয়োজন, সেই পোশাকটা পর্যন্ত তিনি রাখেননি। এমন দাতা বলেই তিনি চির পবিত্র, এমন দাতা বলেই তিনি চির কল্যাণকারী, সদা কল্যাণকারী, সদা শিব। এমন দাতা বলেই তিনি সদা সত্য, তার কোনো রূপের পরিবর্তন হয় না। তাই তিনি সত্য, সব সময় একরকম থাকেন, কখনো পরিবর্তন হন না। তাই তিনি সত্যম শিবম সুন্দরম। যখন তিনি এই পৃথিবীতে অভিনয় করতে আসেন, তার একটা বস্ত্রের প্রয়োজন হয়, তখন তিনি পৃথিবীতে তার সর্বশ্রেষ্ঠ যে সন্তান, সেই সন্তানের বস্ত্রকে ধার নেন। সেই বস্ত্রের আধারেই তিনি আমাদেরকে তার সমস্ত কথা শোনান। সেজন্য বলা হয় শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী নয়। কথাটা বোঝার মতো কথা, শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী, কিন্তু শ্রীকৃষ্ণর বাণী নয়। তাহলে শ্রীকৃষ্ণের মুখের দ্বারা কে উচ্চারণ করেছেন? স্বয়ং ভগবান, পরম পিতা, পরমাত্মা শিব বাবা। তো বাবা বলছেন, আমি এই শরীরটাকে আধার করে নিজের পরিচয় দিই। বাচ্চারা, আমি এই সাধারণ শরীরের মধ্যেই এসেই তোমাদেরকে পবিত্র হওয়ার উপায় বলি। প্রতি কল্পেই এসে তোমাদেরকে এর উপায় বলে দিই। এই রাবণের রাজত্বে তোমরা আজ কতই না দুঃখী হয়ে গেছো। তোমরা এখন রাবণের রাজত্ব অথবা শোক বাটিকাতে রয়েছ। গোটা কলিযুগটাকেই দুঃখধাম বলা হয়। সুখধাম হলো কৃষ্ণপুরী বা স্বর্গ, যেটা এখানে নেই। বাচ্চারা ভালোভাবেই জানে যে এখন স্বয়ং বাবা আমাদেরকে পড়াতে এসেছেন, স্বয়ং ভগবান আমাদেরকে পড়াতে এসেছেন। আর আমরা সেই সৌভাগ্যবান সন্তান, যারা শিক্ষক রূপে ভগবানকে পেয়েছি, তা শিক্ষা গ্রহণ করতে পারছি। বাবা বলেন, তোমরা বাড়িতেও স্কুল বানাতে পারো। পবিত্র হতে হবে আর অন্যকেও বানাতে হবে। তোমরা পবিত্র হয়ে গেলে এই দুনিয়াটাও পবিত্র হয়ে যাবে। এখন তো গোটা দুনিয়াটাই পতিত, দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এটা হলো রাবণের রাজধানী,
যারা এই কথাগুলো ভালোভাবে বুঝতে পারে তারা আবার অন্যকেও বোঝায়। যারা কেবল এটাই বলেন, বাচ্চারা নিজেকে আত্মারূপে অনুভব করে আমাকে অর্থাৎ নিজের পিতাকে স্মরণ করো, অন্যদেরকেও এরকম বোঝাও। বাবা এখন এসে গেছেন, তিনি বলছেন আমাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। কোনো আসরিক কর্ম করো না। মায়া তোমাদের দ্বারা যেসব নোংরা কর্ম করাবে সেগুলো তো অবশ্যই বিকর্ম হবে। তোমরা যে ঈশ্বরকে সর্বব্যাপী বলে দিয়েছিলে সেটাও তো মায়াই বলিয়েছিল। তোমাদেরকে কর্ম, অকর্ম এবং বিকর্মের রহস্যও বুঝিয়েছি। শ্রীমত অনুসারে চলার ফলে তোমরা অর্ধেক কল্প সুখ ভোগ করো। তো যারা বাবার শ্রীমত মেনে চলবে, বাবার শ্রীমত মেনে কর্ম করবে, বাবার শ্রীমত মেনে কথা বলবে, বাবার শ্রীমত মেনে ভাববে, তারাই এই সুখ ভোগ করবে। আর যারা মানবে না, বাবার কথা শুনেও মানবে না, তারাও এই সুখ ভোগ করতে পারবে না। বাবা বলছেন, তারপর রাবণের মতামত অনুসারে চলে অর্ধেক কল্প দুঃখ পাও। তো বাবার শ্রীমত মানলে এইটুকু সময়, এই যে ঈশ্বরীয় পরিবারে আমাদের জন্ম হলো, জন্ম হওয়ার পরে যতদিন আমি এই শরীরে থাকব, বাবার কাছেই খাবো, বাবার কাছেই থাকবো, বাবার সাথেই উঠবো, বাবার সাথেই চলবো। যতদিন এই শরীরটা থাকবে, এই জীবনটা থাকবে, শেষ পর্যন্ত আমি বাবার মতেই চলবো। এইটুকু চললেই আমরা এই সুখধামের মালিক হয়ে যাব। আর সুখধামের পরে আবার রাবণ নিয়ে আসবে দ্বিতীয় পর্বে দুঃখ। তো অর্ধেক তো আমরা সুখ ভোগ করব, শুধু এইটুকু সময় শ্রীমত মানলেই আমরা অর্ধেক সময় সুখ ভোগ করতে পারবো। তো বাবা বলছেন, এই রাবণের রাজত্বে তোমরা যতই ভক্তি করে থাকো না কেন, ক্রমশই অধঃপতন হয়েছে। এইসব কথা তোমরা জানতেই না। বুদ্ধি একেবারে পাথর হয়ে গেছিল। প্রস্তর বুদ্ধি এবং পরশ বুদ্ধির কথা প্রচলিত রয়েছে। ভক্তিমার্গে বলে থাকে, হে ঈশ্বর, এদের সুবুদ্ধি দাও যাতে এইসব লড়াই ঝগড়া বন্ধ করে। তোমরা বাচ্চারা জানো যে বাবা এখন খুব সুন্দর বুদ্ধি দিচ্ছেন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা আত্মারা এখন পতিত হয়ে গেছো। তাই স্মরণের যাত্রার দ্বারা আত্মাকেই পবিত্র বানাতে হবে। ঘুরতে যেতে চাইলে যাও, কিন্তু বাবা স্মরণে থেকে তোমরা যত দূরই হাঁটো না কেন, শরীরের কথা মনেই আসবে না। বলা হয়, খুশি হলো সর্বোত্তম পুষ্টিকর খাবার। মানুষ একটু উপার্জনের জন্য কত দূরে দূরে খুশি মনে যায়। আর তোমরা তো কত ধনী, সম্পত্তিবান হয়ে যাও। তো অন্যরা উপার্জনের জন্য নিজের বাড়িঘর, লৌকিক বাড়িঘর ছেড়ে কত দূরে দূরে চলে যায়। তো সেই প্রাপ্তি, সেই উপার্জন কতদিন কাজে আসবে? যতদিন ওই শরীরটা থাকবে ততদিন, এই কিছু সময়ের জন্য। আর আমরা ওই ধনের পিছনে না ছুটে যে ভগবানের কাছ থেকে এই সময়গুলো দিয়ে উপার্জন করছি, এই উপার্জন কতদিন থাকবে? আমরা এই উপার্জনের দ্বারা কি হব? প্রত্যেক যুগে আমরা ধনী হয়েই ধনী চরিত্রে অভিনয় করতে পারবো। তো আমরা কত ধনী, কত সম্পত্তিবান হয়ে যাই, সত্য যুগে আমাদের সোনার মহল থাকবে। তো আমরা সোনার মহলের মালিক হয়ে যাব। তো বাবা বলছেন, এই ধন উপার্জন যে করছো তোমরা, অবিনাশী ধন, এর দ্বারাই তোমরা হবে। তাহলে না তোমরা দূরে যাচ্ছ, না তোমরা বিনাশী ধনের পিছনে ছুটছ, তোমরা সত্য অবিনাশী ধন উপার্জন করছো। বাবা বলছেন,
প্রতিকল্পেই আমি এসে তোমাদের মতো আত্মাদেরকে আমার পরিচয় দিই। এখন সকলেই পতিত হয়ে গেছে, তাই পবিত্র বানানোর জন্য ডাকছে। আত্মাই তো বাবাকে আহ্বান করে। এই রাবণের রাজত্বে শোক বাটিকাতে এখন সকলেই দুঃখী। গোটা দুনিয়াটাই হলো রাবণ রাজ্য। এখন এই সৃষ্টিটাই তমপ্রধান হয়ে গেছে। শতপ্রধান দেবতাদের কেবল চিত্রই অবশিষ্ট আছে। ওদেরই গুণগান করা হয়। শান্তিধাম কিংবা সুখধামে যাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। ওরা তো জানেই না কিভাবে ভগবান এসে আমাদেরকে ভক্তির ফল দেবেন। তোমরা এখন বুঝতে পারছো যে আমরা ভগবানের কাছ থেকে ফল পাচ্ছি। ভক্তির ফল দুই রকমের হয়। এক হলো মুক্তি, দুই হলো জীবন মুক্তি। এটা খুবই সূক্ষ্ম বিষয়, যা ভালোভাবে বুঝতে হবে। তো ভক্তি সবাই করছে, আমরাও করেছিলাম, আর এখনো ভক্তরা ভক্তি করছে। তো জীবন মুক্তি কোন ভক্তরা পাবে? যারা নবধা ভক্তি করেছে, খাঁটি ভক্তি করেছে, ভক্তির চরম সীমা পার করেছে, তারা জীবন মুক্তি অর্থাৎ বৈকুণ্ঠপুরীতে যাওয়ার অধিকার পাবে। আর বাকি যারা ভক্ত তারা শান্তিধামে যাবে। তারা এই কলিযুগরূপী অন্ধকারের থেকে, রাবণের কারাগার থেকে মুক্তি পেয়ে যাবে। মুক্তি পেয়ে ঘরে গিয়ে বসে থাকবে। যারা প্রথম থেকে শুরু করে অনেক ভক্তি করেছে তারা জ্ঞানটাও ভালোভাবে বুঝবে এবং সেই জন্য ভালো ফলও পাবে। যদি কম ভক্তি করেছে তো জ্ঞানটা অল্প বুঝবে এবং অল্প ফল পাবে। সবই তো হিসাব অনুসারে হয়। ক্রমানুসারে বিভিন্ন পথ থাকবে। বাবা বলেন যে আমার বাচ্চা হওয়ার পরেও বিকারের বশীভূত হওয়ার অর্থ আমার হাত ছেড়ে দেওয়া। একেবারে নিচে পড়ে যাবে। অনেকে পড়ে গিয়েও আবার উঠে যায়। কেউ কেউ একেবারে গর্তের মধ্যে পড়ে যায়। বুদ্ধি কখনোই শোধরায় না। অনেকের বিবেক দংশন হয়, দুঃখ পায়, ভাবে আমরা ভগবানের কাছে প্রতিজ্ঞা করার পরেও তাকে ঠকিয়েছি, বিকারের বশীভূত হয়েছি, বাবার হাত ছেড়ে মায়ার সঙ্গ নিয়েছি। ওরা পুরো পরিবেশটাকেই খারাপ করে দেয়, অভিশপ্ত হয়ে যায়। বাবার সঙ্গে তো ধর্মরাজও রয়েছেন। ওই সময়ে তো বুঝতেই পারে না যে আমি কি করছি। পরে অনুশোচনা হয়। যখন মায়ার প্রভাবে পড়ে যায় তখন বুঝতে পারে না। তো মায়া তো বেশিক্ষণ স্থায়ী থাকতেই পারে না। পরিস্থিতির পরিবর্তন হয়, তখন অনুশোচনা করে। এরকম অনেকেই আছে যারা কাউকে খুন করে জেলে যায় এবং পরে অনুশোচনা হয় যে আমি বিনা কারণে ওকে মেরে ফেললাম। রাগের বশে অনেককে মেরে ফেলে। খবরের কাগজে এরকম অনেক খবর থাকে। তোমরা তো খবরের কাগজ পড়ো না। দুনিয়ায় যে কি না কি হচ্ছে তা তোমরা জানতেও পারো না। দিনে দিনে অবস্থা আরও খারাপ হচ্ছে, ক্রমশ সিঁড়ি দিয়ে নিচে নামছে। তোমরা এই ড্রামার রহস্য জেনে গেছো। বুদ্ধিতে রয়েছে যে আমরা কেবল বাবাকেই স্মরণ করব। এমন কোনো খারাপ কাজ করব না যাতে রেজিস্টার খারাপ হয়ে যায়। বাবা বলছেন আমি তোমাদের টিচার। টিচারের কাছে তো স্টুডেন্টের পড়াশোনা এবং চালচলনের পুরো রেকর্ড থাকে। কারোর আচরণ খুব ভালো, কারোর কম ভালো, কারোর আবার খুবই খারাপ। বিভিন্ন ক্রম থাকে। এখানে সুপ্রিম বাবা কতই না শ্রেষ্ঠ শিক্ষা দিচ্ছেন। তিনিও প্রত্যেকের চাল চলন সম্পর্কে অবহিত।
তোমরা নিজেরাও জানতে পারো যে আমার মধ্যে এই খারাপ গুণগুলো রয়েছে, যার জন্য আমি ফেল করতে পারি। বাবা প্রতিটা বিষয় স্পষ্ট করে বোঝাচ্ছেন। যদি পুরো পড়া না পড়ো, কাউকে দুঃখ দাও, তবে তুমিও দুঃখী হয়েই মরবে। নিচু পথ পাবে, অনেক শাস্তিও খাবে। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, নিজের এবং অন্যের ভাগ্যের দ্বার খোলার জন্য দয়ার সংস্কার ধারণ করো। যেমন বাবা কত দয়াময়, তাই তো তিনি টিচার রূপে তোমাদেরকে পড়াচ্ছেন। অনেক বাচ্চা নিজে ভালো করে পড়ে এবং অন্যকেও পড়ায়। এক্ষেত্রে অনেক দয়াময় হতে হয়। টিচাররা এরকম দয়াময় হয়, উপার্জনের রাস্তা দেখায়, কিভাবে তোমরা ভালো পজিশন পাবে তা বলে দেয়। ওই পড়াশোনায় তো অনেক রকমের টিচার থাকে, এখানে তো কেবল একজন টিচার। পড়াশোনার বিষয়ও একটাই, মানুষ থেকে দেবতা হওয়া। এক্ষেত্রে মুখ্য হলো পবিত্রতা। সকলেই পবিত্র হতে চায়। বাবা তো রাস্তা দেখাচ্ছেন, কিন্তু যার ভাগ্যেই নেই সে আর কি পরিশ্রম করবে? বেশি নম্বর পাওয়া যদি ভাগ্যেই না থাকে, তবে টিচার আর কতই বা পরিশ্রম করবে? ইনি হলেন অসীম জগতের শিক্ষক। বাবা বলছেন, অন্য কেউ তোমাদেরকে সৃষ্টির আদি, মধ্য, অন্তিমের হিস্ট্রি, জিওগ্রাফি বোঝাতে পারবে না। প্রত্যেকটা বিষয় তোমাদেরকে সীমাহীনভাবে বোঝানো হয়। তোমাদের অসীম জগতের প্রতি বৈরাগ্য রয়েছে। তো বাবা সঙ্গম যুগে, মানে যেদিন তিনি এসেছেন এই পৃথিবীতে সেদিন থেকে সঙ্গম যুগ শুরু হয়েছে। বাবা কোনো দিন ক্লাস চালাতে মিস করেছেন? কোনো দিন টাইম হেরফের হয়েছে? কোনো দিন বাচ্চাদের মিষ্টি বাচ্চা বলতে ভুলে গেছে? কোনো দিন বরদান দিতে ভুলে গেছে? তিনি শক্তিশালী, তিনি তার কথা প্রত্যেকটি রেখেছেন, রাখছেন। আমরা যে এতদিন ধরে শুনছি, আমরা কতটুকু রাখতে পেরেছি? নিজেই নিজেকে বিচার করতে হবে। আর এই মূল্যের কথাগুলো, বাবার কথাগুলোকে মন্থন করতে হবে। তিনি সীমাহীনভাবে বুঝিয়েছেন। যত রকমভাবে বোঝানো যায় তিনি বুঝিয়েছেন। তো তার বোঝানোর অর্থই হলো, এই রাবণের দুনিয়ার প্রতি তোমাদের যাতে বৈরাগ্য আসে, আকর্ষণ না থাকে। এত বোঝানোর পরেও যদি আকর্ষণ থাকে, বাবা আর কি করতে পারবেন? তোমাদের ভাগ্যেই নেই। যখন পতিত দুনিয়ার বিনাশ এবং পবিত্র দুনিয়ার স্থাপন হয়, তখনই তোমাদেরকে এইসব বোঝানো হয়। সন্ন্যাসীরা তো নিবৃত্তি মার্গের পথিক, ওরা তো জঙ্গলে থাকে। আগে সব ঋষি মুনিরাই জঙ্গলে থাকত। তখন তাদের মধ্যে শতপ্রধান শক্তি ছিল, মানুষদেরকে আকর্ষণ করত। অনেক দূরে কুঠিরে গিয়ে তাদেরকে খাবার দিয়ে আসতে হতো। কিন্তু সন্ন্যাসীদের কোনো মন্দির বানানো হয় না। মন্দির সবসময় দেবতাদেরই হয়। তোমরা ওই রকম ভক্তি করো না, তোমরা যোগযুক্ত থাকো। ওদের কাছে তো ব্রহ্মতত্ত্বকে স্মরণ করাটাই হলো জ্ঞান। কেবল ব্রহ্মতত্ত্বতেই বিলীন হওয়ার ইচ্ছা থাকে কাদের? সন্ন্যাসীদের। তারা পিতার কাছে পৌঁছাতে পারে না, তারা বাড়ি পর্যন্ত স্মরণে রাখে। কিন্তু বাবা ছাড়া তো অন্য কেউ ওখানে নিয়ে যেতে পারবে না। বাবা কেবল সঙ্গম যুগেই আসেন, এসে দেবী দেবতা ধর্ম স্থাপন করেন। বাকি সকল আত্মারা ফিরে যায়, কারণ তোমাদের জন্য তো নতুন দুনিয়া প্রয়োজন। পুরাতন দুনিয়াতে তো কেউ থাকতে চাইবে না।
তোমরা গোটা বিশ্বের মালিক হয়ে যাও। কেবল তোমরাই জানো যে যখন আমাদের রাজত্ব ছিল তখন গোটা বিশ্বে কেবল আমরাই ছিলাম, অন্য কোনো ভূখণ্ড ছিল না। ওখানে অনেক জমি জায়গা ছিল। এখানে এত জমি জায়গা থাকা সত্ত্বেও সমুদ্রকে শুকিয়ে জমি বার করে, কারণ মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো চীনে নদীর উপরে ওরা জমি বানিয়ে নিয়েছে, সেখানে চাষবাসও করে আবার থাকেও। তো এরকম অনেক দেশেই সমুদ্রের উপরে শহর গড়ে তুলেছে। তো বাবা বলছেন বিদেশিদের কাছ থেকেই এরকম সমুদ্র শুকানোর পদ্ধতি শিখেছে। বম্বে, মুম্বাই আগে কেমন ছিল এটাও আর কদিন পরে থাকবে না। তো বাবা বম্বের কথা বারবার বলেন, এটাও সমুদ্রের উপরেই নির্মিত শহর। বাবার তো অনুভব রয়েছে। মনে করো আর্থকোয়েক, ভূমিকম্প হলো কিংবা মুষলধারায় বৃষ্টি শুরু হলো, তখন কে কি করবে? বাইরে যাওয়ার উপায় থাকবে না। এরকম অনেক ধরনের ন্যাচারাল ক্যালামিটিস আসবে, নয়তো এত কিছুর বিনাশ কিভাবে হবে? সত্যযুগে তো কেবল কয়েকজন ভারতবাসীই থাকবে। আজকে কি আছে আর কাল কি হবে তোমরা বাচ্চারাই এসব জানো। অন্য কেউই এই জ্ঞান দিতে পারবে না। বাবা বলছেন তোমরা এখন পতিত হয়ে গেছো বলে আমাকে ডাকছ, তুমি এসে আমাদেরকে পবিত্র করে দাও। সুতরাং আমি আসলে তবেই পবিত্র দুনিয়া স্থাপিত হবে। তোমরা বাচ্চারা এখন জেনে গেছো যে বাবা এসে গেছেন। কত ভালো ভালো উপায় বলে দিচ্ছেন। ভগবানুবাচ মন মনা ভব। শরীর এবং সকল শারীরিক সম্বন্ধকে ভুলে কেবল আমাকেই স্মরণ করো। এটাই পরিশ্রমের কাজ। জ্ঞান তো খুবই সহজ, ছোট বাচ্চাও সঙ্গে সঙ্গে স্মরণ করে নেবে, কিন্তু নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করা এটাই ইম্পসিবল। বাবা বলছেন বড়দের বুদ্ধিতেই ধারণ হয় না, তো ছোটরা কিভাবে স্মরণ করবে? হয়তো মুখে শিব বাবা বলতে থাকে, কিন্তু আসলে তো ওরা অবোধ, তাই নয় কি? ওরা অবোধ, তাই নয় কি? আমিও বিন্দু, বাবাও বিন্দু, এরকম স্মৃতি আসা খুবই কঠিন। এটাই হলো যথাযথভাবে স্মরণ করা। এটা কোনো স্থূল বিষয় নয়। বাবা বলছেন আমার প্রকৃত রূপ বিন্দু, তাই আমি আসলে যে এবং যেমন সেইভাবেই স্মরণ করা খুবই পরিশ্রমের বিষয়। তো এখানেই আমাদের এই জ্ঞানকে বুঝতে হবে। এই চোখ দ্বারা যা কিছু দেখা যাচ্ছে তার পিছনে যদি আমি ছুটি, তো এই বিনাশী জিনিস আমাকে বিনাশ করে দেবে, বিনাশের দিকে আমাকে টেনে নিয়ে যাবে। যা চোখে দেখা যাচ্ছে না, এই চর্মচক্ষু দিয়ে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, তার পিছনে যদি আমি যাই, তো অবিনাশীর পিছনে গেলে আমি অবিনাশী হয়ে যাব, অমর হয়ে যাব। কিন্তু এখনও আমরা সেই বিনাশীর দিকেই ছুটছি, এত জ্ঞান পাওয়া সত্ত্বেও। তো সংস্কারের পরিবর্তন তো আমাদের এখনও হয়নি, অর্থাৎ আমরাও বিনাশের দিকেই চলে যাচ্ছি। বাবা আমাদের ধরে রেখেছেন চুম্বকের আকর্ষণ দিয়ে, জোর করে ধরে রাখতে পারার তার ড্রামাতে পার্ট নেই। তার মধ্যে চুম্বকের আকর্ষণের মতো শক্তি আছে, আর তিনি সেই শক্তি দিয়েই আমাদের তার দিকে আকর্ষণ করেন। আমরা যদি তার থেকে একটু দূরে সরে যাই তাহলে এই আকর্ষণ শক্তিও কমে যাবে। তো সেই জন্য বাবা বলছেন মুরলি মিস করো না, আর সবসময় যোগে থাকো, অর্থাৎ এই চুম্বকের আকর্ষণে থাকো। তিনি জোর করে ধরে রাখতে কাউকেই পারবেন না, তার ড্রামাতে এরকম পার্টই নেই। তো বাবা বলছেন ওরা তো বলে দেয় পরমাত্মাই হলো ব্রহ্মতত্ত্ব, আর আমরা বলি পরমাত্মা হলেন একেবারে বিন্দু। রাতের পার্থক্য, তাই না? দিন রাতের পার্থক্য।
এই ব্রহ্মতত্ত্বে আমরা আত্মারা থাকি, সেটাকেই পরমাত্মা বলে দেয়। বুদ্ধিতে সর্বদা থাকা উচিত আমি হলাম আত্মা, বাবার বাচ্চা। আমি এই কান দিয়ে শুনি, বাবা এই মুখের সাহায্যে বলেন যে আমি পরমাত্মা, সব থেকে উপরে থাকি। তিনি হলেন উপরালা। ওপরে একজন যিনি থাকেন তিনিই হলেন আমাদের পিতা, পরমপিতা, পরমাত্মা শিব বাবা, যিনি সবসময় ওপরে থাকেন, একবারই নিচে নামেন আমাকে উদ্ধার করার জন্য। তোমরাও সব থেকে উপরে থাকো, কিন্তু জন্ম মৃত্যুর মধ্যে আসো, আমি আসি না। তোমরা এখন নিজেদের 84 জন্মকে বুঝতে পেরেছ, বাবার ভূমিকাও বুঝতে পেরেছ। আত্মা কখনো বড় কিংবা ছোট হয় না, কেবল আয়রন এজেন্ট হয়ে যাওয়ার জন্য ময়লা হয়ে যায়। আত্মার সাইজ কখনো ছোট বড় হয় না, শুধুমাত্র আত্মার মধ্যে নোংরা জমে যায়, সেজন্য লোহার হয়ে যায়, জং পড়ে যায়। এত ছোট আত্মার মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে। বাবাও তো এতটাই ছোট, কিন্তু ওনাকে পরম আত্মা বলা হয়। তিনি অর্থাৎ জ্ঞানের সাগর এসে তোমাদেরকে বোঝাচ্ছেন। এখন তোমরা যা কিছু পড়ছো সেগুলো আগের কল্পেও পড়েছিলে এবং তার দ্বারা দেবতা হয়েছিলে। তোমাদের মধ্যে সব থেকে খারাপ ভাগ্য তার যে পতিত হয়ে নিজের বুদ্ধিকে মলিন করে দেয়, কারণ সে কিছুই ধারণ করতে পারে না। তার সর্বদাই বিবেক দংশন হবে, অন্যকেও পবিত্র হওয়ার উপদেশ দিতে পারবে না। নিজেও আন্তরিকভাবে বুঝতে পারবে যে পবিত্র হতে হতে আমি হেরে গেছি, যা কিছু উপার্জন করেছিলাম সব হারিয়ে ফেলেছি। তারপর অনেকটা সময় লেগে যায়, একটা আঘাতেই ঘায়েল করে দেয়, রেজিস্টার খারাপ হয়ে যায়। বাবা তখন বলে দেবেন, তুমি মায়ার কাছে পরাজিত হয়েছ, তোমার ভাগ্যই খারাপ। মায়াজিৎ জগৎজিৎ হতে হবে। জগৎজিৎ তো মহারাজা মহারানীকেই বলা হয়, প্রজাকে তো বলা হয় না। এখন দৈব স্বরাজ্য স্থাপন হচ্ছে, যে নিজের জন্য করবে সেই ফল পাবে। অর্থাৎ যে যত নিজেকে পরিবর্তন করবে সে ততই ফল পাবে। তাই স্বপরিবর্তন তো বিশ্ব পরিবর্তন। অন্যকে পরিবর্তন করার দায়িত্ব আমার নয়, আমার নিজেকেই পরিবর্তন করার দায়িত্ব আমার। আমরা কি ভাবি, তুমি তো বাবার জ্ঞান পাচ্ছ, তুমি তো পরিবর্তন হও, সেই একই অভ্যাস এখনও আমাদের মধ্যে রয়েছে। বাবা বলছেন এই ভাবনাটাকেই তুমি পরিবর্তন করো। তুমি নিজেকে কতটা পরিবর্তন করেছো তুমি নিজেকেই দেখো। বাবা বলছেন যে যত পবিত্র হবে এবং অন্যকেও বানাবে, অনেক দান করবে, সে তো ফল অবশ্যই পাবে। ভক্তিতে যে বেশি দান করে তার অনেক নামও হয়, পরের জন্মে ক্ষণিকের সুখও পেয়ে যায়। এখানে তো 21 জন্মের বিষয়। পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। যে পবিত্র হয়েছিল সেই পুনরায় হবে। চলতে চলতে মায়া থাপ্পড় মেরে ফেলে, চলতে চলতে মায়া থাপ্পড় মেরে ফেলে দেয়। মায়াও কম বড় শত্রু নয়। 8 থেকে 10 বছর ধরে পবিত্র থাকলো, পবিত্র থাকার জন্য কত ঝগড়া করলো, অন্যকেও পতিত হওয়ার হাত থেকে রক্ষা করলো, তারপর একদিন নিজেই পড়ে গেল। বলতে হবে তার ভাগ্যই এরকম। তো বাবার বাচ্চা হওয়ার পরেও যদি মায়ার সঙ্গী হয়ে যায় তাহলে তো সে শত্রু হয়ে গেল। তো যে আগে আমাদের সাথে চলতো, একসাথে পড়তাম, একসাথে চলতাম, ঈশ্বরীয় পরিবারের একজন সদস্য ছিল, সে যখন এই পরিবার ছেড়ে চলে গেল, তাহলে সে তো আমাদের কি হয়ে গেল? মিত্র আর থাকলো? শত্রু হয়ে গেল। তো সেই শত্রুর সঙ্গে আমাদের কি যোগাযোগ রাখা উচিত? তাহলে বাবার সাথে কি হয়ে গেল? বেইমানি হয়ে গেল।
বাবার শত্রু তো বাবার বিরুদ্ধে গেল না, বাবার বদনাম করলো, বাবার রেজিস্টার খারাপ করলো। আমি বাবার সন্তান, সুসন্তান, আমি যদি সেই কুসন্তানের সাথে সম্পর্ক রাখি তাহলে বাবার সাথে কি হয়ে গেল? ছলনা হয়ে গেল না? তাকে আমরা মনের সেবার দ্বারা, শুভ ভাবনার দ্বারা মায়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করব, কিন্তু সে যখন মায়ার বশে রয়েছে, পর বশে রয়েছে, তখন তার সাথে যোগাযোগ পুরো বন্ধ করতে হবে। তো বাবা বলছেন, ক্ষুধা দোস্তের একটা গল্প রয়েছে। বাবা এসে বাচ্চাদেরকে কতই না ভালোবাসেন, দর্শন করান। কোনো ভক্তি না করেই বাচ্চাদের দর্শন হয়ে যায়। অতএব তিনি তো বন্ধুত্বই করেছেন, তাই না? আগে কত রকমের দর্শন হতো, কিন্তু লোকে জাদু মনে করে ঝামেলা শুরু করলো, তাই সেসব বন্ধ করে দিয়েছি। তো প্রথম দিকে শিব বাবা নিজের পরিচয় দিতে পারেননি, কারণ পরিচয় দিলে কেউ বুঝবে না। তো প্রথমে রাধা কৃষ্ণের সাক্ষাৎকার হতো ব্রহ্মা বাবার মধ্যে দিয়ে। তো অন্যরা ভেবেছে এরা জাদু করে, ব্রহ্মা বাবা জাদু করে। তো কেউ আসলো ব্রহ্মা বাবার সামনে, দেখছে কৃষ্ণ বসে আছে, তো সে কি আর ওইখান থেকে নড়তে চাইবে? প্রত্যেক দিন আসতে চাইবে না। তো দুনিয়ার লোক বলছে ওখানে নিশ্চয়ই জাদু আছে, ওখানে গেলে কেউ আর আসতে চায় না, জাদু করে। তো সেজন্য এই সাক্ষাৎকারের পাঠ, এই দর্শনের পাঠ বাবা বন্ধ করে দিয়েছে। পরে অন্তিমেও তোমরা অনেক কিছু দেখবে। কারা দেখবে? যারা পুরোপুরি শুদ্ধতাকে গ্রহণ করবে, আত্মার, আমাদের যে বুদ্ধিরূপী নয়ন, ত্রিনয়ন, যার পুরোপুরি খুলবে, তারাই দেখতে পাবে, সবাই দেখতে পাবে না। আগে কত মজাই না হতো, ওগুলো দেখার পরেও কতজন চলে গেল। ভাট্টি থেকে কিছু ইট একেবারে শক্তপোক্ত হয়ে বেরিয়ে এলো, কিছু ইট আবার একটু কাঁচাও থেকে গেল, কয়েকজন তো একেবারে ভেঙেই গেল। কতজন চলে গিয়েছিল, এখন ওরা লাখপতি কিংবা কোটিপতি হয়ে গেছে। ওরা ভাবে আমরা তো স্বর্গেই রয়েছি। তো যারা বাবার বাচ্চা, তারা লাখপতি কোটিপতি কেউ নেই, তো তারা চলার মতো। আর এখান থেকে বেরিয়ে রাবণ তাদেরকে, যারা এখান থেকে বেরিয়ে গেল, রাবণ যাদেরকে আবার নিয়ে নিল, তাদেরকে লাখপতি কোটিপতি বানিয়ে দিয়েছে। তারা ভাবে আমরা তো স্বর্গেই রয়েছি। কিন্তু এখানে কিভাবে স্বর্গ আসবে? স্বর্গ তো কেবল নতুন দুনিয়াতেই হয়। তো তারা হয়তো আজকে লাখপতি কোটিপতি হয়েছে, তারা কি সত্যিই সুখে আছে? তাদের শরীর কি সত্যিই সুস্থ আছে? তাদের পরিবারে কি সত্যিই শান্তি আছে? তো সুখ শান্তি এ তো পবিত্রতার দ্বারা পাওয়া যায়, আর সেটা তো পবিত্র দুনিয়াতেই পাওয়া যাবে। তো এখানে তো দুনিয়াই পতিত, তাহলে সেই সুখ শান্তি কোথা থেকে আসবে? তাহলে আমাদেরকে পবিত্র স্থানে যেতে হবে, সত্য সুখ, সত্য শান্তি স্থাপন করতে হবে নিজেকেই, তারপরে সেই সুখ শান্তি আমি নিজেই প্রাপ্ত করব। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, নিজের শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণের জন্য দয়াময় রেহেমদিল হয়ে পড়তে হবে এবং পড়াতে হবে। কখনোই কোনো সংস্কারের বশীভূত হয়ে নিজ রেজিস্টার খারাপ করা উচিত নয়। দ্বিতীয় ধারণা, মানুষ থেকে দেবতা হওয়ার জন্য মুখ্য বিষয় হলো পবিত্রতা। তাই কখনোই পতিত হয়ে নিজের বুদ্ধিকে মলিন করা উচিত নয়। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে পরে বিবেক দংশন হয় এবং প্রায়শ্চিত্ত করতে হয়। বরদান,
বীজরূপ স্থিতির দ্বারা সমগ্র বিশ্বকে লাইটের বর্ষণকারী বিশ্ব কল্যাণকারী ভব। বীজরূপ স্থিতির দ্বারা সমগ্র বিশ্বকে লাইটের বর্ষণকারী বিশ্ব কল্যাণকারী ভব। বীজরূপ স্টেজ হলো সব থেকে পাওয়ারফুল স্টেজ। এই স্টেজ লাইট হাউসের কাজ করে। এর দ্বারা সমগ্র বিশ্বে লাইট ছড়িয়ে দেওয়ার নিমিত্ত হও। যেরকম বীজ দ্বারা সততই সমগ্র বৃক্ষে জল প্রাপ্ত হয়, এরকম যখন বীজরূপ স্টেজের উপর স্থির থাকো তখন বিশ্বে লাইটের বর্ষণ প্রাপ্ত হয়। কিন্তু সমগ্র বিশ্বে লাইট ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব কল্যাণকারীর পাওয়ারফুল স্টেজ চাই। এর জন্য লাইট হাউস হবে নাকি বাল্ব? প্রত্যেক সংকল্পে এই স্মৃতি যেন থাকে যে সমগ্র বিশ্বের কল্যাণ হোক। তো আমি যদি বাল্বের মতো হই তাহলে কতটুকু আলো দেব? একটা ঘরই হয়তো আলো করতে পারবো, তাও পুরোটা বড় ঘর হলে পারবো না, কম আলো হবে। আর যদি আমি লাইট হাউস হয়ে যাই, সাপ্লাই অফিস হয়ে যাই, তাহলে সমগ্র বিশ্বে আমি সাপ্লাই করতে পারবো। তাহলে এখন আমরা এই যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়াশোনা করি প্রত্যেকে মিলে এটা একটা দুর্গ বানাবো। যে দুর্গ থেকে আমরা সমগ্র বিশ্বে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করব। আর এই দুর্গ থেকে আমরা সমস্ত প্ল্যান বানাবো। পুরো এটা সাপ্লাই হাউস। এই সাপ্লাই হাউস থেকে তাহলে প্রত্যেকে একসঙ্গে বসে আমরা সারা বিশ্বে এই লাইট ছড়িয়ে দেব, এই আলো ছড়িয়ে দেব, সমস্ত অন্ধকারকে দূর করে দেব। স্লোগান: অ্যাডজাস্ট হওয়ার শক্তি বিপরীত সময়ে পাস উইথ অনার বানিয়ে দেবে। অ্যাডজাস্ট হওয়ার শক্তি বিপরীত সময়ে পাস উইথ অনার বানিয়ে দেবে। তো আমরা ঈশ্বরীয় পরিবারের সদস্য প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে অ্যাডজাস্ট করে চলতে হবে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খারাপ আচরণ আছে। আমরা তো কাঁটার থেকে এসেছি, কাঁটা তো পরিষ্কার হয়নি, তো চলতে চলতে খোঁচা হয়তো লেগে যায়, কিন্তু সেই খোঁচাকে মনে রাখলে হবে না, ক্ষমা করে দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তবেই কি হব? পাস উইথ অনার হয়ে যাব। আজকের অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। পরমাত্মা প্রত্যক্ষতার আধার হলো সত্যতা। সত্যতার দ্বারাই প্রত্যক্ষতা হবে। এক হলো নিজের স্থিতির সত্যতা, দ্বিতীয় হলো সেবার সত্যতা। সত্যতার আধার হলো স্বচ্ছতা আর নির্ভয়তা। এই দুই ধারণার আধারে সত্যতা দ্বারা পরমাত্মা প্রত্যক্ষতার নিমিত্ত হও। কোনো প্রকারের অস্বচ্ছতা অর্থাৎ অল্প একটুও সত্যতা বা স্বচ্ছতা কম থাকলে কর্তব্যের সিদ্ধি হতে পারবে না। তো বাবা আমাদের নয়ন খুলে দিয়েছে, তৃতীয় নয়ন খুলে দিয়েছে। সেই তৃতীয় নয়ন দিয়ে সব কিছু পরিষ্কার যেন দেখি, আবছা আবছা যেন না দেখি, অস্বচ্ছ ছবি যেন না দেখি, পুরো সিনগুলোকে স্বচ্ছভাবে যেন দেখি। তাহলেই সত্যতা সম্পূর্ণরূপে থাকবে আমার সামনে, আর তখন আমি সঠিক কর্তব্য করতে পারবো, আর আমার লক্ষ্যে আমি বিজয়ীও হয়ে যাব। ওম শান্তি।